অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা কেন বলা হয়েছে জানেন? মনে করেন যে ব্যক্তির জ্ঞানের পরিধি অনেক, আপনি যদি তার কাছাকাছি থাকেন বা তার সাথে কথা বলেন যে কোনো একটা বিষয় নিয়ে, তাহলে আপনি তার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন এবং আপনার মধ্যে এক ধরনের পজিটিভ ভাইব তৈরি হবে। বাট যদি যে মানুষটা কম জানে আপনি তার কাছাকাছি আসেন বা তার সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন, তো সে তো জানে তার জ্ঞানের সীমাবদ্ধতা। তো সে সেইটুকু জাহির করার জন্যে দেখা যাচ্ছে পরিবেশ পরিস্থিতি না বুঝে এমন কথা বলে ফেলবে, এমন বেফাস কথা বলে ফেলবে যেটা আসলে ওই পরিবেশের সাথে যায়ই না। তো এই কারণেই বলা হয়েছে যে আসলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর অনেক সময় আছে না যাদের মানে জানার পরিধিটা কম, যেমন কেউ একটা পরিবেশে কোনো একটা জায়গায় কোনো একটা কাজ করে বা কোথাও জব করে, তো সেইখানে আপনি দেখবেন যেই মানুষটা কাজে দক্ষ কম বা জানে কম, সেই মানুষটা তার বসকে সবসময় তোয়াজ করে চলবে, তোষামত করবে। যেমন বসের কাছে যে বলবে বস আপনার কোনো কিছু লাগবে কিনা, তারপরে তার সাথে পার্সোনাল গল্প করার চেষ্টা করবে, মানে পার্সোনাল একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবে। যে বস ভাবি কেমন আছে, আপনার বাচ্চারা কেমন আছে, তারপর হচ্ছে আম, অনেক অনেক প্রশ্ন করবে, ব্লা ব্লা ব্লা, মানে পার্সোনাল প্রশ্ন করে তাকে সবসময় হাতের মধ্যে রাখার চেষ্টা করবে। তো এই জিনিসগুলো একটা মানুষের ব্যক্তি জীবনে অনেকটা প্রভাব ফেলে। অনেক সময় হয় যে হচ্ছে দেখা যাচ্ছে এরকম আচরণ করতে করতে আপনার থোলের বিড়াল বের হয়ে যায়, যে হচ্ছে আপনি যে কম জানেন এইটা অনেক সময় প্রকাশ পেয়ে যায়। যে কারণে আমার মনে হয় যারা একটু কম জানেন বা আহ, প্রত্যেকটা মানুষেরই আসলে জ্ঞানের সীমাবদ্ধতা আছে, জানার সীমাবদ্ধতা আছে। তো সেটাকে জাহির না করে আমার মনে হয় যে কোনো বিষয়ে যদি আমি একটু কম জানি তাহলে আমি সেখানে একটু চুপ থাকবো। কারণ হচ্ছে ওই বিষয়ে আমার অতটা মানে জানা নেই। তো সেই ক্ষেত্রে আমাকে একটু চুপ থাকাই ভালো। আর তা না করে যদি আমি সেখানে তাদের সাথে তাল মিলিয়ে কথা বলতে যাই, তো তখন আমি খেই হারিয়ে ফেলবো কথা, এবং তখনই আমার থোলের বিড়াল বের হয়ে যাবে। আর সবাই বুঝে ফেলবে যে বিষয়ে আমি আসলেই জানি না, কিন্তু আমাকে জাহির করার জন্য আমি আসলেই কোনো কথা উপস্থাপন করছি। তো এগুলা করে আপনি শুধু শুধু আপনার সম্মানই নষ্ট করবেন। তো এই জ্ঞানের পরিধি কম থাকলে সেখানে কথা কম বলে নিজের সম্মানটা নিজেই রক্ষা করে চলুন।